সাল 1984। দিল্লির হাওয়া তখনও স্বাভাবিক, লোকজন নিজে নিজে কাজে ব্যস্ত। কিন্তু কিছুক্ষণ পর এমন একটা খবর এলো যা গোটা দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছে, যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইজ ডেথ। কিন্তু এখানে প্রশ্ন হলো, ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো কিভাবে? কি হয়েছিল সেদিন যা গোটা দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল? এবং কেনই বা ইন্দিরা গান্ধীকে গুলি করা হয়েছিল? তো চলুন সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সুব্রত। এটা হলো ইন্দিরা গান্ধী রেসিডেন্ট, আর এটা হলো অফিস, যাকে এক আকবর রোড বলা হতো। 31 অক্টোবর 1984। আর এটা হলো ইন্দিরা গান্ধী পার্সোনাল বডিগার্ড ভিএন সিং। ইনি 10 বছর ধরে ইন্দিরা গান্ধীর পার্সোনাল বডিগার্ড হিসেবে কাজ করছেন। আর এটা হলো সতওয়ান্ত সিং, যে কিছু মাস আগে সিকিউরিটিতে জয়েন করেছে। আজ পিএম ইন্দিরা গান্ধীর এই টিভি জার্নালিস্ট এবং এই অ্যাক্টরের সাথে ইন্টারভিউ শিডিউল ছিল, এবং এই ইন্টারভিউটা এক আকবর রোড অফিসে হওয়ার কথা ছিল। সেজন্য পিএম গান্ধী আজ তাড়াতাড়ি রেডি হয়ে 9:20 তিনি বেরিয়ে যান অফিসে ইন্টারভিউর জন্য। এবং মারা যাওয়ার আগে ইন্দিরা গান্ধীর সাথে কিছু লোকজন ছিল। পার্সোনাল সিকিউরিটি আর কে ধাওয়ান, পার্সোনাল সিকিউরিটি অফিসার রমেশ দয়াল, অফিসার নাথুরাম, আর ছাতা ধরে যিনি আছেন তিনি হলেন নারায়ণ সিং। অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধী আজ বুলেট প্রুফ জ্যাকেট পরেনি, কেননা তার অফিসটা ছিল তার বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে। যখন ইন্দিরা গান্ধী অফিসের দিকে যাচ্ছিলেন, তখন তার সামনে থেকে একটা সার্ভেন্ট চা নিয়ে যাচ্ছিল, এবং ইন্দিরা গান্ধী তাকে ডেকে বলে যে এই টি শার্টটা ভালো লাগছে না, তুমি অন্য টি শার্ট নিয়ে এসো। এবং তার দুটো বডিগার্ডের মধ্যে একটা বডিগার্ড পেট খারাপের নাটক করে বাথরুমের দিকে যেতে থাকে, এবং ভিএন সিং ইন্দিরা গান্ধীর সামনে সামনে আসছিল। এবং সবাই সব কিছু বুঝে ওঠার আগে ভিএন সিং তার .38 ক্যালিবার সার্ভিস রিভলভার বের করে ইন্দিরা গান্ধীর ওপর পরপর 3 রাউন্ড গুলি করে, যা সোজা লাগে ইন্দিরা গান্ধীর বুকে। এবং সতওয়ান্ত সিং পিছন থেকে গুলি করতে থাকে। যখন রমেশ দয়াল ইন্দিরা গান্ধীকে বাঁচানোর জন্য আসে, তখন তার পায়েও 1 রাউন্ড গুলি করা হয়। যখন ইন্দিরা গান্ধীর সব বডিগার্ড তাদের দিকে আসে, তখন ভিএন সিং এবং সতওয়ান্ত সিং বলে যে আমাদের যা করার আমরা করে নিয়েছি, এবার তোমাদের যা করার তোমরা করো। এবং তার কিছুক্ষণ পর ইন্দিরা গান্ধী মারা যান। এবার আসি ইন্দিরা গান্ধীকে কেন খুন করা হলো। ইন্দিরা গান্ধী শিখদের পবিত্র জায়গা গোল্ডেন টেম্পল আর্মি অপারেশন দিয়ে ফ্রি করে দিয়েছিল, যার জন্য শিখদের মনে ক্ষোভ তৈরি হয়েছিল, যাকে অপারেশন ব্লু নাম দেওয়া হয়েছিল। এই টপিকের ওপর ভিডিও আনবো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। বাদবাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।